ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ডাকার একটাই উদ্দেশ্য, আমি যখন নাকি ভিক্ষা করতে নামি অনেক ফকিররা আমাকে ফোনের উপরে ফোন দেয়, অনেক ফকিররা অবহেলিত। সেই জন্য আজকে আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ কইরা আমি জানতে চাইতাছি আপনাদের কার কি সমস্যা আছে। তবে ফকির ভাই ও বোনের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই, আজকে আপনাদের জন্য আমি খাবারের একটা আয়োজন করছি, খাসির বিরিয়ানি। আপনারা পেট ভরে খাই যাবেন। তবে ডালি ভাই, আপনার ফোনটা আমি বেশি পাই, আপনার সমস্যার কথা না বলেন, আমি শুনতে চাই। আসসালামু আলাইকুম। আজকের বিক্ষোভ কমিটির সভার সভাপতি ও বিক্ষোভ কমিটির সভার সেক্রেটারি ও সদস্য ভাই বোনেরা সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আমার এলাকায় আমি যে বেরিংয়ের গাড়িটা দিয়ে ভিক্ষা করি সেই গাড়িটার চাকা চলে না, বৃষ্টি হলেই এক হাঁটু পানি জমে যায়, রাস্তাঘাটের যে অবস্থা। আর যে গরিবের এলাকা, আমাদের 2 টাকার বেশি কেউ ভিক্ষা দিতে চায় না। দয়া করে আমাকে অন্য কোনো দেশে ট্রান্সফার করা হোক। আমি এখানে ভিক্ষা করে আমার সংসার চালাতে পারতেছি না, আমার বউ বাচ্চা নিয়ে আমি চলতে পারি না। এই দশার থেকে আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হোক। গালি ভাই, আপনার কথাটা খুব ভালো লাগলো। কেন ভালো লাগলো? আপনি 2 পা খরায় খরায় ভিক্ষা করেন, আপনার পানি লেগে গলা বন্ধ হয়ে যায়, আপনি বিয়ারিং গাড়ি চালাবেন, হাত ধরে যেতে পারেন না। তবে আপনার দাম বিবেচনা করতেছি, আপনি বসেন। আচ্ছা, এখন দিদার, তোমার কি সমস্যা? আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি। আমি যে গোলশান একে থাকি, ওইখানে যে ভিক্ষা করি, অনেক জায়গায় আমি ইংলিশ বলতে পারি না, তাই আমার ঠিক মতো মানুষের ভিক্ষাও দেয় না। তাই আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার জন্য একটা ইংলিশ মাস্টার রাখবেন, তারপরে আমি ভিক্ষা করব, তখন আমি টাকা পয়সা পাবো। মাননীয় সভাপতি সাহেব, কিছু কিছু সংরক্ষিত এলাকায় আমাকে ভিক্ষুকে ঢুকতে দেয় না, যাতে আগামীতে আমরা ঢুকতে পারি, এটার ব্যবস্থাটা আপনি করবেন। গোশান এলাকায় ভিক্ষুক ঢুকতে দেয় না, ওর বাপের রাস্তা, ওর বাপের এলাকা। আমি এটা লইয়া আলোচনা করতেছি গোশানের সভাপতির ডাইকা। টেনশন করবেন না দিদা ভাই, বুঝছেন? আমাকে ভিক্ষুক ঢুকতে দিব না। ভিক্ষুক যে জায়গায় সুযোগ পাবো সেই জায়গায় আমরা যাবো, সেই জায়গায় আপনার বইব, ভিক্ষা দিতে বাধ্য, চাই বাবা তো দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, ভিক্ষা আমাকে মৌলিক অধিকার, আমার অধিকারের থেকে যদি বঞ্চিত করতে চায় তাহলে কি আমরা ছেড়ে দেবো? সারা বাংলাদেশের ভিক্ষুক বলে আমরা আন্দোলন করবো, গোশান এলাকার মতো এলাকারে আমরা তছনছ করে দেবো, বিচ্ছিন্ন করে দেবো। কি আন্দোলন চলতে থাকবে। আমাদের ভিক্ষুকের জন্য একটা ইংলিশ টিচার ব্যবস্থা করা হোক। তবে দিদার একটা সুন্দর কথা বলছে। আমি যখন ভিক্ষা করতে যাই, অনেক মানুষ মনে করেন ইংলিশে টকিং করে, কিন্তু আমি কিন্তু কইতে পারি না। তবে তোমার কথাটা আমি বিবেচনা কইরা একটা মাস্টার রাখার ব্যবস্থা করব, যত টাকাই লাগুক। ঠিক আছে? আচ্ছা জুই, তোমার বসুন্ধরা এলাকার সমস্যাটা বলো। আমি বসুন্ধরা এলাকায় ভিক্ষা করি। অবশ্যই কোনো অনেক ছেলেপোলা পায় না, আমাকে দিতে হলে আমার হাতে ধরে টাচ করো। অবশ্যই পুরুষ ভিক্ষুক আমার সাথে দিতে হবে। তোমার কথা আমি শুনতে পারলাম যে তোমার হাতে ধইরা ভিক্ষা দেওয়ার টাইমে টিপ মারে। ঠিক আছে, হয়তো কিছু পরিস্থিতির প্রলোভন আছে, আজেবাজে প্রলোভন আছে, ভিক্ষা দিতে গেলে একটু চরিত্রটা নষ্ট হয়ে যায়। আচ্ছা জুই, তুমি কোনো চিন্তা করো না, তোমার সাথে 2 জন ভিক্ষুক দেওয়া হবে, এই কথা দিলাম আমি। বসো। শহীদ ভাই, বলো তোমার সমস্যা। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আগের মতো গান গাইতে পারি না, গান গাই ভিক্ষা করতাম, এখন গানের কিন্তু ব্যথা লেগে গেছে। কি ব্যথা লাগছে? ওই যে জিএম গুলো আছে না, এই গুলোকে আমার মারে মারে কি লিগা? গান বলে না জাহেজ, গান না যায়, গান না যায়, এটা কি বলছে? জিএমজি না, অনেক মানুষ অনেকভাবে অনেক উত্তর করে যে গান গাওয়া হারাম। আসলে কিন্তু গান গাওয়া হারাম, বুঝছেন? আমাদের দেওয়া কিছু মানুষ আছে, আপনি ওইভাবে বলবেন না, সবাই কিন্তু খারাপ না। অতএব আপনি আপনার সুরে সুরে গানে গানে আপনি ভিক্ষা চাই দেবেন। আচ্ছা শহীদ, আপনি শহীদ ভাই,
আপনি কি গান গাইলে ভিক্ষা চান? একটা গান গাইতে ভাই। গানটা বলবে হ্যাঁ, কন। বিশ্ববিজ্ঞান পুরাণ পাইয়া স্বভাব দোষে মরে মানুষ স্বভাব দোষে মরি বিশ্ববিজ্ঞান পুরাণ পাইয়া স্বভাব দোষে মরে ওরা দেশে দেশে ভিক্ষা করি দেশে দেশে ভিক্ষা করি আর রাখবে না। কোনো সুর নাই, তাল নাই, রং নাই, কইতে ইজ্জত এই গান। তোরে ভিক্ষা দিব। এই গাড়িতে আমি গায়ে আসি। নাই না। এই গানে ভিক্ষা দেওয়ার রই আছে। কাম জ্বালাবালা করে আমার চলবে না। ভিক্ষা না দেওয়া। তো ভালো গান কি বেলা? ভালো গান গাবি। কি টাকা দাও দাও ভাই, কি টাকা দাও না। 100 টাকায় 500 টাকা 1000 টাকা চাইতা। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা। একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা। সেই দয়াতে বেঁচে যাবে আমার ক্ষতি চোখা, আমার ক্ষতি চোখা। লাস্টে যেভাবে দিছি সিম্পিটিটা কাইন্দা দিছি বাইরে ভিক্ষা না দিয়ে যাইবো বেটা, হ্যাঁ? এইভাবে তোরা ভিক্ষা করবি, বুঝছো? আমি একদম নেবার সভাপতি দিচ্ছি বেটা, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা বল, বল। দেখেন ভিতরে বলছে। ভিক্ষুক ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই সবার সমাপ্তি ঘোষণা করলাম। এই শহীদ ভাই, আপনি সবার খাওয়ান দেন, ভালো করে জি। বুঝি ভালো করে দেখবে ঠিক হ্যাঁ, আছে? করে দিবো। আচ্ছা, আর আমার খাওয়ানটা উপরে বাড়ায় দাও, আর এসি রুমটা সাইডে দিতে কও। আমার এত ভিক্ষা দিতে চল। আমাদের ভিক্ষা কমিটির সভাপতি সাহেব খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন, আর এতে আমরা অনেকে সবাই খুশি খুশি না। আর শহীদ ভাই আমাকে মাংসটি একটু ভালো চেয়ে বড় বড় চেয়ে দিন। বড় যে মোবাইল সভাপতি সাহেব এসিতে গেছে আমাকে গর্বে ফিরে আমাকে মাংসটি একটু বড় বড় চেয়ে দিন। আচ্ছা বসেন বসেন আমরা যাই না পয়সা করবেন। আরে আফসোস কইলেন না, আপনিও একদিন সভাপতি হইতে পারবেন, তখন এরকম এসি রুমে গিয়ে থাকবেন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আমিন।